ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय স্বামিনে তাপহারিণে। স্বামী শিষ্য সংবাদ নবম বল্লী। স্বামীজি সকলকে লক্ষ্য করিয়া, দেখছিস নাগমহাশয়কে দেখ, ইনি গেরস্থ, কিন্তু জগৎ আছে কি নেই এর সে জ্ঞান নেই, সর্বদা তন্ময় হয়ে আছেন। নাগমহাশয়কে লক্ষ্য করিয়া এইসব ব্রহ্মচারী ও আমাদিগকে ঠাকুরের কিছু কথা শোনান। নাগমহাশয়, ও কি বলেন, ও কি বলেন, আমি কি বলবো? আমি আপনাকে দেখতে এসেছি, ঠাকুরের লীলা সহায় মহাবীরকে দর্শন করতে এসেছি। ঠাকুরের কথা এখন লোকে বুঝবে। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। স্বামীজি, আপনি যথার্থ রামকৃষ্ণদেবকে চিনেছেন, আমরা ঘুরে ঘুরেই মরলুম। নাগমহাশয়, ছি, ও কথা কি বলছেন? আপনি ঠাকুরের ছায়া, এপিঠ আর ওপিঠ, যার চোখ আছে সে দেখুক। স্বামীজি, এসব যে মটফট হচ্ছে, এ কি ঠিক হচ্ছে? নাগমহাশয়, আমি ক্ষুদ্র, আমি কি বুঝি? আপনি যা করেন নিশ্চয় জানি তাতে জগতের মঙ্গল হবে, মঙ্গল হবে। অনেকে নাগমহাশয়ের পদধূলি লইতে ব্যস্ত হওয়ায় নাগমহাশয় উন্মাদের মতো হইলেন। স্বামীজি সকলকে বলিলেন, যাতে এর কষ্ট হয় তা করো না। শুনিয়া সকলে নিরস্ত হইলেন। স্বামীজি, আপনি এসে মঠে থাকুন না কেন? আপনাকে দেখে মঠের ছেলেরা সব শিখবে। নাগমহাশয়, ঠাকুরকে ওই কথা একবার জিজ্ঞেস করেছিলাম, তিনি বললেন গৃহেই থাকো, তাই গৃহেই আছি। মধ্যে মধ্যে আপনাদিগকে দেখে ধন্য হয়ে যাই। স্বামীজি, আমি একবার আপনার দেশে যাব। নাগমহাশয় আনন্দে উন্মত্ত হইয়া বলিলেন, এমন দিন কি হবে, দেশ কাশী হয়ে যাবে, কাশী হয়ে যাবে। সে অদৃষ্ট আমার হবে কি? স্বামীজি, আমার তো ইচ্ছা আছে, এখন মা নিয়ে গেলে হয়। নাগমহাশয়, আপনাকে কে বুঝবে, কে বুঝবে? দিব্যদৃষ্টি না খুললে চিনবার জো নেই। একমাত্র ঠাকুরই চিনেছিলেন, আর সকলে তার কথায় বিশ্বাস করে মাত্র, কেউ বুঝতে পারেনি। স্বামীজি, আমার এখন একমাত্র ইচ্ছা দেশটাকে জাগিয়ে তুলি। মহাবীর যেন নিজের শক্তিমত্তায় অনাস্থাপর হয়ে ঘুমুচ্ছে, সাড়া নেই, শব্দ নেই। সনাতন ধর্মভাবে একে অন্য রূপ, কোনো রূপে জাগাতে পারলে বুঝব ঠাকুরের ও আমাদের আশা সার্থক হলো। কেবল ওই ইচ্ছেটা আছে, মুক্তি ফুক্তি তুচ্ছ বোধ হয়েছে। আপনি আশীর্বাদ করুন যেন কৃতকার্য হওয়া যায়। নাগমহাশয়, ঠাকুরের আশীর্বাদ আপনার ইচ্ছার গতি ফেরায় এমন কাকেও দেখি না। যা ইচ্ছা করবেন তাই হবে। স্বামীজি, কই কিছুই হয় না, তার ইচ্ছা ভিন্ন কিছুই হয় না। নাগমহাশয়, তার ইচ্ছা আর আপনার ইচ্ছা এক হয়ে গেছে। আপনার যা ইচ্ছা তা ঠাকুরের ইচ্ছা। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। স্বামীজি, কাজ করতে মজবুত শরীর চাই। এই দেখুন, এদেশে এসে অবধি শরীর ভালো নেই। ওদেশে ইউরোপ আমেরিকায় বেশ ছিলুম। নাগমহাশয়, শরীর ধারণ করলেই ঠাকুর বলতেন ঘরের ট্যাক্স দিতে হয়, রোগ শোক সেই ট্যাক্স। আপনি যে মোহরের বাক্স, ওই বাক্সের খুব যত্ন চাই। কে করবে, কে বুঝবে? ঠাকুরই একমাত্র বুঝেছিলেন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। স্বামীজি, মঠের এরা আমায় খুব যত্নে রাখে। নাগমহাশয়, যারা করছেন তাদেরই কল্যাণ,
বুঝুক আর নাই বুঝুক, সেবার কমতি হলে দেহ রাখা ভার হবে। স্বামীজি: নাগমহাশয়, কি যে করছি কি না করছি কিছু বুঝতে পারছি নে। এক এক সময় এক এক দিকে মহা ঝোঁক আসে, সেই মতো কাজ করে যাচ্ছি। এতে ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে কিছু বুঝতে পারছি না। নাগমহাশয়: ঠাকুর যে বলেছিলেন চাবি দেওয়া রইল, তাই এখন বুঝতে দিচ্ছেন না, বুঝা মাত্রই লীলা ফুরিয়ে যাবে। স্বামীজি এক দৃষ্টে কি ভাবিতেছিলেন। এমন সময় স্বামী প্রেমানন্দ ঠাকুরের প্রসাদ লইয়া আসিলেন এবং নাগমহাশয় ও অন্যান্য সকলকে দিলেন। নাগমহাশয় দুই হাতে করিয়া প্রসাদ মাথায় তুলিয়া জয় রামকৃষ্ণ বলিয়া নৃত্য করিতে লাগিলেন। সকলে দেখিয়া অবাক। প্রসাদ পাইয়া সকলে বাগানে পায়চারি করিতে লাগিলেন। ইতিমধ্যে স্বামীজি একখানি কোদাল লইয়া আস্তে আস্তে মঠের পুকুরের পূর্ব পারে মাটি কাটিতেছিলেন। নাগমহাশয় দর্শন মাত্র তাহার হস্ত ধরিয়া বলিলেন, আমরা থাকতে আপনিও কি করেন? স্বামীজি কোদাল ছাড়িয়া মাঠে বেড়াইতে বেড়াইতে গল্প বলিতে লাগিলেন। স্বামীজি একজন শিষ্যকে বলিতে লাগিলেন, ঠাকুরের দেহ যাবার পর একদিন শুনলুম নাগমহাশয় 4-5 দিন উপোস করে তার কলকাতার খোলার ঘরে পড়ে আছেন। আমি, হরিভাই ও আর একজন মিলে তো নাগমহাশয়ের কুটিরে গিয়ে হাজির। দেখেই লেবমুড়ি ছেড়ে উঠলেন। আমি বললুম, আপনার এখানে আজ ভিক্ষা পেতে হবে। অমনি নাগমহাশয় বাজার থেকে চাল, হাঁড়ি, কাঠ প্রভৃতি এনে রাঁধতে শুরু করলেন। আমরা মনে করেছিলুম আমরাও খাবো, নাগমহাশয়কেও খাওয়াবো। রান্নাবান্না করে তো আমাদের দেওয়া হলো। আমরা নাগমহাশয়ের জন্য সব রেখে দিয়ে আহারে বসলুম। আহারের পর ওকে খেতে যাই অনুরোধ করা, আর তখনই ভাতের হাঁড়ি ভেঙে ফেলে কপালে আঘাত করে বলতে লাগলেন, যে দেহ ভগবান লাভ হলো না, সে দেহকে আবার আহার দিব? আমরা তো দেখেই অবাক। অনেক করে পরে কিছু খাইয়ে তবে আমরা ফিরে এলুম। স্বামীজি: নাগমহাশয় আজ মঠে থাকবেন কি? শিষ্য: না, ওর কাজ আছে, আজই যেতে হবে। স্বামীজি: তবে নৌকা দেখ, সন্ধ্যা হয়ে এলো। নৌকা আসিলে শিষ্য ও নাগমহাশয় স্বামীজিকে প্রণাম করিয়া নৌকারোহণে কলিকাতাভিমুখে রওনা হইলেন। দশম বল্লী। এখন স্বামীজি বেশ সুস্থ আছেন। শিষ্য রবিবার প্রাতে মঠে আসিয়াছে। স্বামীজির পাদপদ্ম দর্শনান্তে সে নিচে আসিয়া স্বামী নির্মলানন্দের সহিত বেদান্ত শাস্ত্রের আলোচনা করিতেছে। এমন সময় স্বামীজি নিচে নামিয়া আসিলেন এবং শিষ্যকে দেখিয়া বলিলেন, কিরে, তুলসীর সঙ্গে তোর কি বিচার হচ্ছিল? শিষ্য: মহাশয়, তুলসী মহারাজ বলিতেছিলেন বেদান্তের ব্রহ্মবাদ কেবল তোর স্বামীজি আর তুই বুঝিস, আমরা কিন্তু জানি কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। স্বামীজি: তুই কি বললি? শিষ্য: আমি বলিলাম এক আত্মাই সত্য, কৃষ্ণ ব্রহ্মজ্ঞ পুরুষ ছিলেন মাত্র। তুলসী মহারাজ ভেতরে বেদান্তবাদী, বাহিরে কিন্তু দ্বৈতবাদীর পক্ষ লইয়া তর্ক করেন। ঈশ্বরকে ব্যক্তিবিশেষ বলিয়া কথা অবতারণা করিয়া ক্রমে বেদান্তবাদের ভিত্তি সুদৃঢ় প্রমাণিত করাই তাহার অভিপ্রায় বলিয়া মনে হয়। কিন্তু উনি আমায় বৈষ্ণব বলিলেই আমি ওই কথা ভুলিয়া যাই এবং তাহার সহিত তর্কে লাগিয়া যাই। স্বামীজি: তুলসী তোকে ভালোবাসে কি না তাই ওইরূপ বলে তোকে খেপায়। তুই চটবি কেন? তুইও বলবি আপনি শূন্যবাদী নাস্তিক। শিষ্য: মহাশয়, উপনিষদ দর্শনাদিতে ঈশ্বর যে শক্তিমান ব্যক্তিবিশেষ এ কথা আছে কি? লোকে কিন্তু ওইরূপ ঈশ্বরে বিশ্বাসবান। স্বামীজি: সর্বেশ্বর কখনো ব্যক্তিবিশেষ হতে পারেন না। জীব হচ্ছে ব্যষ্টি,
আর সকল জীবের সমষ্টি হচ্ছেন ঈশ্বর। জীবের অবিদ্যা প্রবল, ঈশ্বর বিদ্যা ও অবিদ্যার সমষ্টি মায়াকে বশীভূত করে রয়েছেন এবং স্বাধীনভাবে এই স্থাবর জঙ্গমাত্মক জগৎটা নিজের ভেতর থেকে প্রজেক্ট করছেন। ব্রহ্ম কিন্তু ওই ব্যষ্টি সমষ্টির অথবা জীব ও ঈশ্বরের পারে বর্তমান। ব্রহ্মের অংশাংশ ভাগ হয় না। বোঝবার জন্য তার ত্রিপাদ, চতুষ্পাদ ইত্যাদির কল্পনা করা হয়েছে মাত্র। যে পাদে সৃষ্টিস্থিতি লয়োধ্যাস হচ্ছে সেই ভাগকেই শাস্ত্র ঈশ্বর বলে নির্দেশ করেছেন। অপর ত্রিপাদ কূটস্থ, যাতে কোনরূপ দ্বৈত কল্পনার ভান নেই। তাই ব্রহ্ম, তা বলে এরূপ যেন মনে করিসনি ব্রহ্ম জীবজগৎ হতে একটা স্বতন্ত্র বস্তু। বিশিষ্টাদ্বৈতবাদীরা বলেন ব্রহ্মই জীবজগৎ রূপে পরিণত হয়েছেন। অদ্বৈতবাদীরা বলেন তা নয়, ব্রহ্মে এই জীবজগৎ অধ্যস্ত হয়েছে মাত্র, কিন্তু বস্তুত ওতে ব্রহ্মের কোনরূপ পরিণাম হয়নি। অদ্বৈতবাদী বলেন নামরূপ নিয়েই জগৎ, যতক্ষণ নামরূপ আছে ততক্ষণই জগৎ আছে। ধ্যান ধারণা বলে যখন নামরূপের বিলয় হয়ে যায় তখন এক ব্রহ্মই থাকেন। তখন তোর, আমার বা জীবজগতের স্বতন্ত্র সত্তার আর অনুভব হয় না। তখন বোধ হয় আমি নিত্যশুদ্ধ বুদ্ধ প্রত্যক্ষ চৈতন্য বা ব্রহ্ম। জীবের স্বরূপই হচ্ছেন ব্রহ্ম। ধ্যান ধারণায় নামরূপের আবরণটা দূর হয়ে ওই ভাবটা প্রত্যক্ষ হয় মাত্র। এই হচ্ছে শুদ্ধাদ্বৈতবাদের সারমর্ম। বেদ বেদান্ত শাস্ত্রফাস্ত্র এই কথাই নানা রকমে বারংবার বুঝিয়ে দিচ্ছে। শিষ্য: তা হইলে ঈশ্বর যে সর্বশক্তিমান ব্যক্তিবিশেষ, একথা আর সত্য হয় কি রূপে? স্বামীজি: মন রূপ উপাধি নিয়েই মানুষ, মন দিয়েই মানুষকে সকল বিষয় ধরতে বুঝতে হচ্ছে। কিন্তু মন যা ভাবে তা লিমিটেড, সীমাবদ্ধ হবেই। এজন্য আপনার পার্সোনালিটি ব্যক্তিত্ব থেকে ঈশ্বরের পার্সোনালিটি ব্যক্তিত্ব কল্পনা করা জীবের স্বতঃসিদ্ধ স্বভাব। মানুষ তার আইডিয়ালটাকে মানুষ রূপেই ভাবতে সক্ষম। এই জরা মরণ সংকুল জগতে এসে মানুষ দুঃখের ঠেলায় হা হতহস্মি করে এবং এমন এক ব্যক্তির আশ্রয় চায় যার উপর নির্ভর করে সে চিন্তাশূন্য হতে পারে। কিন্তু আশ্রয় কোথায়? নিরাধার সর্বজ্ঞ আত্মাই একমাত্র আশ্রয়স্থল। প্রথমে মানুষ তা টের পায় না। বিবেক বৈরাগ্য এলে ধ্যান ধারণা করতে করতে সেটা ক্রমে টের পায়। কিন্তু যে যেভাবেই সাধন করুক না কেন, সকলেই অজ্ঞাতসারে আপনার ভেতরে অবস্থিত ব্রহ্মভাবকে জাগিয়ে তুলছে। তবে অবলম্বন ভিন্ন ভিন্ন হতে পারে। যার পার্সোনাল গডে বিশ্বাস আছে তাকে ওই ভাব ধরেই সাধন ভজন করতে হয়। ঐকান্তিকতা এলে ওই থেকেই কালে ব্রহ্মসিংহ তার ভেতরে জেগে ওঠেন। ব্রহ্মজ্ঞানই হচ্ছে জীবের গোল, একমাত্র গম্য বা লভ্য। তবে নানা পথ, নানা মত। জীবের পারমার্থিক স্বরূপ ব্রহ্ম হলেও মনরূপ উপাধিতে অভিমান থাকায় সে হরেক রকম সন্দেহ, সংশয়, সুখ দুঃখ ভোগ করে। কিন্তু নিজের স্বরূপ লাভে আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সকলেই গতিশীল। যতক্ষণ না অহং ব্রহ্ম এই তত্ত্ব প্রত্যক্ষ হবে ততক্ষণ এই জন্ম মৃত্যু গতির হাত থেকে কারুরই নিস্তার নেই। মানুষ জন্ম লাভ করে মুক্তির ইচ্ছা প্রবল হলে ও মহাপুরুষের কৃপা লাভ হলে তবে মানুষের আত্মজ্ঞান স্পৃহা বলবতী হয়।
নতুবা কাম কাঞ্চন জড়িত লোকের ওদিকে মনের গতিই হয় না। মাগ ছেলে ধন মান লাভ করবে বলে মনে যার সংকল্প রয়েছে, তার কি করে ব্রহ্ম বিবিদিষা হবে? যেসব ত্যাগ করতে প্রস্তুত, সে যে সুখ দুঃখ ভালো মন্দের চঞ্চল প্রবাহে ধীর স্থির শান্ত সমনস্ক, সেই আত্মজ্ঞান লাভে যত্নপর হয়। সেই নির্গচ্ছতি জগজ্জলাৎ পিঞ্জরাদিব কেশরী, মহাবলে জগজ্জাল ছিন্ন করে মায়ার গণ্ডি ভেঙে সিংহের মতো বেরিয়ে পড়ে। শিষ্য: তবে কি মহাশয় সন্ন্যাস ভিন্ন ব্রহ্মজ্ঞান হইতেই পারে না? স্বামীজি: তা একবার বলতে অন্তর্বহি উভয় প্রকারেই সন্ন্যাস অবলম্বন করা চাই। আচার্য শঙ্কর উপনিষদের তপস ব্যাপ্যালিঙ্গাৎ এই অংশের ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, লিঙ্গহীন অর্থাৎ সন্ন্যাসের বাহ্য চিহ্নস্বরূপ গৈরিক বসন, দণ্ড কমণ্ডলু প্রভৃতি ধারণ না করে তপস্যা করলে দূরদিগম্য ব্রহ্মতত্ত্ব প্রত্যক্ষ হয় না। বৈরাগ্য না এলে, ত্যাগ না এলে, ভোগস্পৃহা ত্যাগ না হলে কি কিছু হবার জো আছে? সে যে ছেলের হাতের মোয়া নয় যে ভোগা নিয়ে কেড়ে খাবে। পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণে সমজ্ঞয়া, ইয়ো ধর্ম স্থাপনরত বীরে শান্তম নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।